আপনি যখন বিয়ে করে ফেলেছেন, আপনার স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে দ্য ডৌরি, দ্য মোহর। প্রথম অধিকারটা হচ্ছে মোহর। অনেকে দেখবেন বিয়ে করে, মনে করেন 10 লাখ টাকা মোহর নির্ধারণ করেছে। ফর এন এক্সাম্পল বলছি, বাসরাতের আগে দেয় 1 লাখ টাকা, আর বাসরাতে বইয়ের পা ধরে, মা মাফ করে দাও, হাত দিতে পারবো না, আমার কাছে টাকা নাই, গরিব। এটা করবেন না। যা দিতে পারবেন তাই। 1 লাখ দিতে পারবেন, 1 লাখ আপনিও মোহর নির্ধারণ করবেন। 20 লাখ টাকা লেখেন ভাই, আমি দিয়ে দিব সব। বাসাতে বইয়ের পা ধরে ক্ষমা চাই, এটা আসলে আমি মনে করি এটা ল্যাকিং অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের অভাব। এটা আমি যা পারবো সেটা আমি ফিক্স করবো, যেটা আমি পে করতে পারবো তাই আমি বলবো যে ভাই আমার 2 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে, আমি এটাই দিব, আমার দ্বারা আর দেওয়া হবে না, বাস এতটুকু। বাট নারীর যে অধিকার মোহর, এটা আপনাকে কনফার্ম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর অধিকারটা কি প্রিয় ভাইরা? মোহর। বলেন 1 নম্বর অধিকারটা কি? আরো 1 নম্বর অধিকারটা কি? মোহর। 1 নাম্বার। 2 নাম্বার, এই পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে আপনার মা। আপনার আপনার মা। মায়ের পরে আপনার লাইফে যদি সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কেউ হয়ে থাকে, শি ইজ ইউর ওয়াইফ। এটা আপনার স্ত্রী। আপনার বউ আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার ডিজার্ভ করে। আমরা পুরুষরা বড় বেইমান। যখন পর মেয়ে কল দেয় অন্য মেয়েরা, কেমন আছেন আপু, ভালো আছেন, ভুলেই গেছেন, খবরই নাই। আর যখন বউটা কল দেয়, কাজ কাম নাই, রান্না কর, খালি আমার ডিস্টার্ব করিস। এটা আমাদের বিহেভিয়ার। অথচ কোরআন বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইওর বিহেভিয়ার শুড বি সফট উইথ ইউর ওয়াইফ। আপনার ব্যবহারটা হবে সুন্দর ব্যবহার, কোমল ব্যবহার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনার ওয়াইফ, she deserves the most loving behavior from you. আপনার সুন্দর ব্যবহারটা আপনার স্ত্রী ডিজার্ভ করে। এজন্য অনেকে দেখবেন, অনেক স্বামী আছে খ্যাত টাইপের, হাবলা, কিছু বোঝে না, আবুল টাইপের। এই বইয়ের সামনে গেলে এমন একটা খাইস্টার মতো তাকায় থাকে, মানে জীবনে মধুই খায় না। এরকম স্বামী বাংলাদেশে আছে না না প্রিয় ভাইরা? তো আসতে কেন জয়বার আছে না নাই? খাইস্টা, আনরোমান্টিক, খ্যাত, কিছু বোঝে না, এরকম অনেক স্বামী আছে। তো যখন স্ত্রীকে কেউ জিজ্ঞেস করে যে বাবা তোমার স্বামী কেমন, শালা একটা বদমাইশ, সরাসরি বদমাইশ, 2 চোখের বিষ মনে করে। তো প্রিয় ভাইয়ারা, রসুল কিন্তু এরকম ছিলেন না। আমরা চেষ্টা করব আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা আমরা ওয়াইফের সঙ্গে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জয় বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার, তার অধিকার সুন্দর ব্যবহার। 3 নাম্বারটা আরো দামি। আপনার ওয়াইফের সবচেয়ে বড় আপনার কাছে প্রাপ্যতা হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে। অনেকে দেখবেন ভালোবাসে বাট বলতে পারে না, এরকম লোকও বাংলাদেশে আছে না নাই? আমাদের উচিত ভালোবাসার প্রকাশ ঘটানো। এটা হাদিস শোনেন, নবীজি বলেছেন যখন তুমি কাউকে ভালোবাসবা, প্রকাশ করবা যে আমি আপনাকে ভালোবাসি। এবং এই প্রকাশ করাটা, এটা হচ্ছে একটা সুন্নাহ, যে প্রকাশ করবে তার আমল নামায় সওয়াব লেখা হবে। ইসলাম কত সুন্দর দেখেন, ভালোবাসা প্রকাশ করলেও সুন্নাহ। এজন্য প্রিয় ভাইরা, স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাও আই এম গিভিং ইউ দ্য বেস্ট এক্সাম্পল ফ্রম হাদিস। হাদিস শোনান। নবীজির দরবারে একবার একজন সাহাবী আসলো। নবীজি ঘরের মধ্যে বসে আছেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আমার সাহাবা একরাম, শোনো, উহিব্বু আয়েশা আকসার, আই লাভ মাই ওয়াইফ আয়েশা দ্য মোস্ট লাভ। আমি আমার স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলতে কৃপণতা করেন নাই, চিপটামি করেন না, আরে আমি বলবো আমি ভালোবাসি, এটা করেন না। এজন্য বউকে ভালোবাসা প্রকাশ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে, নবীজির একমাত্র কুমারী স্ত্রীর নাম কি ছিল বলতে পারবেন? আয়েশা। আমি এর আগে বলেছিলাম নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি সফর থেকে কাম ব্যাক করছিলেন, অনেক দূর থেকে। দেখেন নবীজি কতটা রোমান্টিক ছিলেন, ভালোবাসা বোঝেন। নবী যখন কাম ব্যাক করছিলেন,
এক জ্যোৎস্না প্লাবিত রাত, আধো আধো রাত, চাঁদের আলো সুন্দর পুরো এলাকাব্যাপী ছড়িয়ে আছে। রাত যেন রাত নয়, পূর্ণিমার চাঁদ দ্বারা আলোকিত হয়ে গিয়েছে। নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, এই তোমরা সবাই যাও, আমি আর আয়েশা সবার পরে আসবো। তো যখন সবাই চলে গিয়েছে, নবীজি বললেন, আয়েশা ওই দেখো দূরে একটা খুঁটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুঁটিটা? বলছে হ্যাঁ নবী দেখতে পাচ্ছি। বলছে তুমি আর আমি এখন দৌড় প্রতিযোগিতা করব, দুইজন দৌড়াবো, দেখি কে আগে যেতে পারে। তো দুজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, একটু চিকন ছিলেন। তো দেখবেন যারা একটু মোটা হয় তারা দৌড়াতে পারে কম, আর যে একটু চিকন বেশি হয় লাফ দিয়ে দৌড়ে চলে যায়।